জামাতকে তাদের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে। যে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে মাহফুজ আলম প্রত্যেকে বারবার বলেছে জামাতকে তাদের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে। জামাতের একাত্তরের ভূমিকাকে আমরা কোনোভাবেই মনে করি না যে একাত্তরকে অস্বীকার করে এখানে কারোর কোনো ধরনের রাজনৈতিক মানে ভবিষ্যৎ আছে। কিন্তু এটাও ঠিক যে তাদেরকে যুদ্ধাপরাধীর বিচারের নামে জামায়াত ইসলামকে যেভাবে এই বিচারটাকে একটা প্রশ্নবিদ্ধ বিচার করার মধ্য দিয়ে তাদের অনেকগুলো নেতাদেরকে ট্রায়াল করা হয়েছে, প্রশ্নবিদ্ধ বিচার হলেও তাদের একটা বিচার হয়েছে, এবং তারা পরবর্তীতে এখন আপনি দেখবেন যে সম্প্রতি ছাত্র শিবিরের একটা কোনো একটা প্রকাশনায় একাত্তরকে প্রশ্নবিদ্ধ করে একটা কোনো একটা কলাম লিখা, মানে একটা পংক্তি বা একটা বাক্য হুম। এসেছিল। সেটা নিয়ে যখন দেশব্যাপী প্রতিবাদ শুরু হয় তারা কিন্তু এটা উইথড্র করতে বাধ্য হয়েছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশে আপনি একাত্তরকে অস্বীকার করে কোনো রাজনীতি করতে পারবেন না, এখানে কোনো চালাকির কোনো সুযোগ নাই। জামায়াত ইসলামকে অবশ্যই তাদের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, এবং অন্য অনেকে কিন্তু এই দাবি পর্যন্ত করেছেন যে এই নামেই আসলে তাদের রাজনীতি করা উচিত না। ইসলামিক রাজনীতির ব্যাপারে কিন্তু আমরা ওভারঅল মন্তব্য করছি না। ইসলামপন্থী রাজনীতি থাকতে পারে, আমি তার সাথে একমত হই বা না হই, ঠিক আছে। ধর্মীয় রাজনীতি থাকতে পারে, আমি হয়তো তার সমালোচনা করবো, বলবো যে ভাই আমি ধর্মীয় রাজনীতি, আমি নিজে একজন মুসলমান কিন্তু আমি ধর্মীয় রাজনীতি করতে চাই না, সেটা অন্য প্রশ্ন। জামায়াত নিয়ে কিন্তু আমাদের সমস্যাটা ইসলাম কেন্দ্রিক না। নিশ্চয়ই। জামায়াত নিয়ে আমাদের আপত্তিটা হচ্ছে ইতিহাস কেন্দ্রিক। তারা বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে। তো বারবার আমাদেরকে এই যে বিএনপি এটা সবচেয়ে বড় ভিকটিম, আজকে বিএনপি আমাদের সাথে এই কাজটা করে। এই যে আওয়ামী লীগ যে বারবার তাদেরকে বিএনপি, তারপর হাইফেন জামাত এইভাবে পোট্রে করে এসেছে পুরো 15 বছর, এবং যাহা জামাত তাহাই বিএনপি। সুতরাং বিএনপিও জঙ্গিবাদী, বিএনপিও মৌলবাদী, বিএনপিও প্রতিক্রিয়াশীল, এই প্রচারণাগুলো আওয়ামী লীগ করে এসেছে। এখন বিএনপি তরফ থেকে আমাদেরকে সেম কাজটা করা হচ্ছে। বিএনপি শুড লার্ন ফ্রম হিস্ট্রি যে এইভাবে করে হয় না। জামায়াত ইসলামের সমালোচনা আমরা সবাই করছি, কিন্তু শিবির ত্যাগ দিয়ে যে আপনার বাংলাদেশে অসংখ্য ছেলে মেয়েকে অত্যাচার করা হয়েছে, বিশেষত ছেলেদেরকে ক্যাম্পাসে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা সেগুলো বিরোধিতা করি। আমরা মনে করি যে আপনি কাউকে ট্যাগিং করতে পারবেন না। দুটো কিন্তু দুই জিনিস। শিবিরের রাজনীতি আমি কোনোদিন করবো না, কিন্তু শিবির ট্যাগিং করে আপনি ইভেন যদি সে শিবির করেও আপনি তাকে তো ক্রস ফায়ার দিতে পারেন না, আপনি তাকে তো পিটিয়ে মারতে পারেন না। এটা নিয়ে তো কোনো ডিবেট হওয়া উচিত না, এটা তো একেবারে মানে মানে সেট একটা ব্যাপার যে আপনি কাউকে এভাবে ট্যাগ দিয়ে তার জীবনকে ঝুঁকিতে হুম। ফেলতে পারবেন না। জামায়াতকে বলতে হবে যে 71 সালে তাদের ভূমিকাটা ভুল ছিল। একাত্তরকে প্রশ্নবিদ্ধ করা হয় এমন কোন ধরনের স্টেটমেন্ট, কোন ধরনের বক্তব্য, কোন ধরনের কার্যক্রম তারা করবেন, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। এবং না করার আগ পর্যন্ত আমরা কিন্তু দেখুন একটা জায়গায় আমাদের আওয়ামী লীগের সাথে পার্থক্য অবশ্যই করতে হবে। আওয়ামী লীগ কিন্তু জামাত প্রশ্নটা জিয়ে রেখেছিল, আমরা চাই না জামাত প্রশ্ন কিংবা একইভাবে আওয়ামী লীগের প্রশ্নটা জিয়ে থাক। মানে আমি এটাকে টিকিয়েও রাখলাম, আবার এটা থেকে সুবিধাও নিলাম যে তারা গণহত্যাকারী দল, তারা এটা করেছে ওটা করেছে এই বলে বলে আমি তাদের জুজু দেখিয়ে আসলে একটা আমি নিজের একটা রাজনৈতিক ফায়দা করার চেষ্টা করছি। এই রাজনীতি আমরা করতে দেবো না বাংলাদেশ। আর জামায়াতের যে সমালোচনা এটা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা ফোরামে আমরা বলে আসছি, বলতে থাকবো। আমরা সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশের শুরুটা হচ্ছে মানে 47 সালে পাকিস্তান আন্দোলন, তারপর 71 সালের মুক্তিযুদ্ধ, পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রটা একটা জুলুমকারী ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছিল, সত্য। কিন্তু এটাও সত্য যে পাকিস্তান আন্দোলনটা এই জনগোষ্ঠী করেছিল। শেখ মুজিবুর রহমান এই আন্দোলনে ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, হুম। তাজউদ্দিন আহমদ এই আন্দোলন করেছেন, তারা প্রত্যেকে এই জেনারেশনটা পাকিস্তান আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। ফলে তারা মৃত্যুর আগ দিন পর্যন্ত কোনোদিন বলেন নাই যে পাকিস্তান আন্দোলন করাটা ভুল ছিল। পাকিস্তান আন্দোলন যদি তারা না করতেন তাহলে কিন্তু বাংলাদেশ হতো না। পাকিস্তান যদি আমরা আলাদা না হতাম তাহলে পরবর্তীতে বাংলাদেশ হতো না, এই ব্যাপারটা বোঝা দরকার। কিন্তু পরবর্তী পাকিস্তান রাষ্ট্র যেটা আমাদের উপর একটা জেনোসাইড চাপিয়ে দিয়েছে, যেটা একটা ঔপনিবেশিক এবং নির্যাতনকারী রাষ্ট্র, তার বিরুদ্ধে যে আমরা সশস্ত্র সংগ্রাম করেছি, এটা অবশ্যই 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 আমরা এর উত্তরাধিকার। এবং 24 এসেছে এটারই ধারাবাহিকতা, 71-এর ধারাবাহিকতা। এ ব্যাপারে কোনো ধরনের কনফিউশন রাখা ঠিক হবে না।